শুধু খুশিতে বারবার আলহামদুলিল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, যে আল্লাহ এই শিশুটাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছেন, সেই আল্লাহর প্রশংসা। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অসুস্থ অবস্থায় দাওয়াত দিলেন। সুস্থ অবস্থায় ছেলেরা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খেদমত করছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি ইসলাম গ্রহণ করো, কারণ সে ইসলাম গ্রহণ করার জন্য বলা লাগবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখেই একসময় সে ইসলাম গ্রহণ করবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের আদর্শ ছিল এটা, যে আমার আখলাক দেখে, আমার চরিত্র দেখেই তো সে ইসলাম গ্রহণ করবে, তাকে তো বলা লাগবে না তুমি ইসলাম গ্রহণ করো। এই দেশে, আমাদের এই উপমহাদেশে এই যে লক্ষ লক্ষ মানুষ আমাদের পূর্বপুরুষরা ইসলাম গ্রহণ করছেন, তাদেরকে মারি পিটাই ইসলাম গ্রহণ করানো হয়নি। তারা ইসলামের আদর্শ দেখে, আখলাক দেখে তারা ইসলাম গ্রহণ করেছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ অবস্থায় গেলেন, তাকে দাওয়াত দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক প্রিয় চাচা, আমরা সকলে চিনি, তার নাম হলো আবু তালেব। সেই আবু তালেবের বিশাল অবদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, ইসলামের জন্য। আবু তালেব যখন মৃত্যুর সময় উপস্থিত, অসুস্থ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে দেখতে গেলেন। দেখতে গিয়ে কি বললেন? যে চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী উহাজ্জুকা বিহি ইয়াওমাল কিয়ামাহ। চাচা, আপনি শুধু মৃত্যুর আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে আমি এই বাক্যটাকে আল্লাহর কাছে আপনার জন্য হুজ্জত হিসেবে পেশ করব। সুবহানাল্লাহ। তখন আবু তালেব চিন্তা করতেছে যে কেমন কি বলবে। তার পাশে আবার অন্য আবু জেহেল, অন্যান্য বড় বড় নেতারা বসা, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়, একবার তাদের দিকে তাকায়। তখন আবু জেহেল বলে উঠলো যে হাল আনতা মিন মিল্লাতি আবিক, খবরদার, সারা জীবন তুমি যে মিল্লাতের উপরে ছিলা, সে মৃত্যুকালে কি তুমি সেই মিল্লাত থেকে ফিরে যাবে? তখন শেষ পর্যন্ত আবু তালেব বলল যে আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, যে আমি মিল্লাতে রাসূলিল্লাহ যাব না, আমি আমার মৃত্যু সর্বশেষ অবস্থা হবে আমার মিল্লাতে আব্দুল মুত্তালিবের উপর, অর্থাৎ আমি শিরকের উপরে থাকবো, আমি ইসলামের কাছে যাব না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত এখন আবু তালেব গ্রহণ করে নাই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে চাচাকে সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। অসুস্থ ব্যক্তিকে, রোগীকে দেখতে গেলে সেখানে অসুস্থ ব্যক্তির জন্য অসুস্থ ব্যক্তিকে দাওয়াত দেওয়া, আল্লাহর দ্বীনের দাওয়াত। অসুস্থ ব্যক্তির জন্য আমরা অনেক ধরনের চিকিৎসা গ্রহণ করি, চিকিৎসা গ্রহণ করা সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন, কিন্তু কিছু চিকিৎসা আবার কোরআন এবং সুন্নাহ থেকে নিজেরা চিকিৎসা গ্রহণ করতে হবে। এটা একজন মুমিনের কর্তব্য। মানে একজন মুমিন সবসময় কোরআন সুন্নাহ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো যে চিকিৎসা পদ্ধতি, ওই পদ্ধতিতে কিছু চিকিৎসা প্রত্যেক মুমিনের বাড়িতে, ঘরে ঘরে এটা থাকবে। এরপরে অতিরিক্ত যখন তার দরকার হবে, তখন বিভিন্ন চিকিৎসা তিনি গ্রহণ করবেন। আল্লাহ পাক কোরআনে কারীমকেও শিফা হিসেবে নাযিল করেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের একটা নাম রেখেছেন শাফি, শাফিউল আমরাদ। আল্লাহ পাক সমস্ত রোগ ব্যাধির শিফা দান করেন। তো মানুষের যদি রোগ ব্যাধি না হয়, তো আল্লাহ শিফা দিবেন কাদের? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে রোগ দেন, আবার ওই রোগের আল্লাহ পাক শিফাও দেন। এবং কোরআনে কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিফা হিসেবে নাযিল করেছেন। সূরা আল-ইসরার 82 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি তো এই কোরআনকে নাযিল করেছি মুমিনদের জন্য শিফা এবং রহমত হিসেবে। সুবহানাল্লাহ। মুমিনদের জন্য কি শিফা? মুমিনের দুই ধরনের রোগ হয়, এক ধরনের রোগ হলো কালবের রোগ, আর এক ধরনের রোগ হলো শারীরিক রোগ। আল্লাহ পাক কোরআনে কারীমকে মূলত কালবের রোগের চিকিৎসা, কালবের রোগের ওষুধ, কালবের রোগের বড় ধরনের ওষুধ, একমাত্র ওষুধ। পৃথিবীতে কালবের রোগের কোনো ওষুধ নেই। কালবের যে অন্তরের যে রোগ হবে, এই রোগ ব্যাধিগুলোর একমাত্র চিকিৎসা হলো কোরআন। এজন্য আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসীরে লিখেছেন, আইয়ুযহিবু মা ফিল কুলুবি মিন আমরাদ। মানুষের কালবের মধ্যে, কুলুবের মধ্যে যে রোগ ব্যাধি হয়, সেই রোগ ব্যাধিগুলো এই কোরআন দূর করে দেয়। রোগ ব্যাধি অনেকগুলো রোগ হয় কালবে, তার মধ্যে বড় বড় 4টা রোগের কথা ইবনে কাসির উল্লেখ করেছেন। মিন শাক্কিন ওয়া নিফাকিন ওয়া শিরকিন ওয়া যাইদিন। এক নম্বর রোগ হলো শাক, সন্দেহের রোগ। 2 নম্বর রোগ হলো নিফাক, মুনাফিকের রোগ। 3 নম্বর রোগ হলো শিরক। 4 নম্বর রোগ হলো যাইদ, বক্রতা, কলব বাঁকা হয়ে যাওয়া। এই 4টা রোগের কথা বলেন। এরকম আরো ছোটখাটো অনেক রোগ আছে, তার মধ্যে বড় বড় রোগ হলো এই 4টা। এই 4টার জন্য ফাল কোরআন ইয়াশফি মিন যালিকা কুল্লু। এই রোগগুলোর একমাত্র চিকিৎসা হলো কোরআন, কোরআনে কারীম। তাহলে আল্লাহ পাক কোরআনে কারীমকে কালবের রোগের শিফা বানিয়েছেন, আবার শারীরিক রোগের জন্য কোরআনে কারীম শিফা। আল্লাহ পাক সূরা ফুসসিলাতের 44 নম্বর আয়াতে বলেন, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদান ওয়া শিফা।
হে রাসূল মুমিনদেরকে আপনি বলে দেন এটা মুমিনদের জন্য কোরআন হেদায়েত এবং শিফা। সূরা তাওবা ৭৪ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ায়াশফি সুদুরা কাওমিন মুমিনিন, এটা মুমিনদের মুমিন জাতির কলবের অন্তরের শিফা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন পরিচয় দিচ্ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় যখন নমরুদের কাছে তুলে ধরছিলেন, তখন সূরা শুআরা ৮০ নম্বর আয়াতে আছে ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমার আল্লাহ হলো তিনি, আমি যখন অসুস্থ হই আমার সেই আল্লাহ আমাকে শিফা দান করেন। তাহলে কোরআন কারীম থেকে শিফা নিতে হবে এবং নেওয়াটা অবশ্যই কর্তব্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ আল-বুখারীর মধ্যে কিতাবুত তিব এবং প্রত্যেকটা হাদিসের মধ্যে কিতাবুত তিব চিকিৎসার একটা চ্যাপ্টার, চিকিৎসার একটা অধ্যায় আছে। সেখানে আমরা দেখব যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে কিভাবে চিকিৎসা নিতেন, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই পদ্ধতিতে আমাদেরকে চিকিৎসা নিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালাহু শিফা, আল্লাহ পাক পৃথিবীতে যত রোগ ব্যাধি নাযিল করেছেন প্রত্যেক রোগ ব্যাধির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিফাও রেখেছেন, দাওয়াও রেখেছেন, চিকিৎসাও রেখেছেন। না এমন কোন রোগ ব্যাধি পৃথিবীতে আল্লাহ পাক নাযিল করেন নাই যে রোগ ব্যাধির চিকিৎসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন না। এই চিকিৎসাটা নেওয়ার কোরআনে কারীম থেকে যে চিকিৎসাটা নিতে হবে, এই চিকিৎসাটা নেওয়ার মাধ্যম হলো তিনটা পদ্ধতি। কোরআনে কারীম থেকে শিফা নেওয়া, কোরআনে কারীমের চিকিৎসার পদ্ধতি হলো এক নম্বর পদ্ধতি হলো আন ইয়াকরা, কোরআনে কারীম বেশি বেশি পড়তে হবে, তেলাওয়াত করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এই জানাটাই রোগের চিকিৎসা। মানে আমার ভিতরে যে রোগগুলো তৈরি হবে সেই রোগগুলো কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কোরআন জানার মাধ্যমে এগুলো পরিষ্কার হয়ে যাবে। এটা আমার চিকিৎসার ট্রিটমেন্ট ওই কোরআন তেলাওয়াতের মাধ্যমে, পড়ার মাধ্যমে হয়ে যাবে। আবার শারীরিক রোগের শেফার জন্য নিজে নিজে কোরআন বেশি বেশি তেলাওয়াত করতে হবে এবং বিশেষ করে তাওহীদের সূরা, তাওহীদের আয়াতগুলো বেশি বেশি তেলাওয়াত করতে হবে। দ্বিতীয় পদ্ধতি হলো ওয়ায়ানফুসু আলাল মারিদ, অসুস্থ ব্যক্তির উপরে তেলাওয়াত করে ফু দেওয়া। অসুস্থ ব্যক্তির উপরে তেলাওয়াত করে কোরআনে কারীম ফু দেওয়া, এটাও কোরআনে কারীমের চিকিৎসার একটি পদ্ধতি। তবে সেটা সব জায়গায় দেওয়া যাবে না। যেমন মহিলারা আসলো হুজুর একটু আমাদের ফু দিয়ে দেন, মহিলাদেরকে ফু দেওয়া যাবে না। এটা পুরুষদের ক্ষেত্রে ফু দিয়ে চিকিৎসা নিতে হবে। মহিলাদের চিকিৎসা কিভাবে নিতে হবে? মহিলাদের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন সেটা হলো পানি নিয়ে আসবে, ওই পানির ভিতরে কোরআনে কারীম তেলাওয়াত করে ফু দেওয়া হবে, ওই পানিটা তিনি পান করবেন, ওই পানিটা তিনি সেবন করবেন। এটা হলো মহিলাদের ক্ষেত্রে চিকিৎসা। বা পুরুষের ক্ষেত্রেও হতে পারে, মানে পানির মধ্যে ফু দিয়ে সেই পানি পান করা। তবে এই চিকিৎসার ক্ষেত্রে তিনটি শর্ত আছে। এই তিনটি শর্ত হলে কোরআনে কারীমের চিকিৎসা দেওয়া যাবে, নেওয়া যাবে। কিন্তু এই চিকিৎসার জন্য কোনো পেশাদারিত্ব গ্রহণ করা ইসলামে হারাম। মানে এটা কোনো পেশা বানানো যাবে না যে এখানে বড় করে সাইনবোর্ড দিয়ে দিলাম যে এখানে কোরআনিক ট্রিটমেন্ট হয়, যে আপনারা আসেন, আমি এখানে বসে আছি, লাইন ধরেন, বা আমি স্বপ্নে পাইছি বা বিভিন্ন রুহানি মাধ্যমে পাইছি, বিভিন্ন ভাবে পাইছি, এরকম চিকিৎসার দোকান দিয়ে চেম্বার বানিয়ে বসা যাবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, খোলাফায়ে রাশিদিনের যুগে, সাহাবায়ে কেরামের যুগে, তাবেঈনদের যুগে, তাবেঈনদের যুগে আমরা এমন কাউকে দেখি না যিনি এরকম এইটাকে পেশা বানিয়ে দোকান দিয়ে চেম্বার দিয়ে বসেছেন। এরকম নজির ইসলামের ইতিহাসে নেই। এজন্য এটাকে পেশা বানানো যাবে না। এটা প্রত্যেক মুসলিম নিজেরাই এটা ডাক্তার। কারণ কোরআন সকল মুসলিমের জন্য, সকল মুসলিম এই চিকিৎসা নিজেরা গ্রহণ করবে। এটা কারোর কাছে আসা দরকার নেই, এটা ইমাম সাহেবের কাছে আসা দরকার নাই, কোনো হুজুরের কাছে যাওয়া দরকার নেই। প্রত্যেক মুসলিম নিজেরা এই কোরআন তেলাওয়াত করে এই চিকিৎসা ঘরে ঘরে নিজেরা গ্রহণ করবে। সহিহ মুসলিমের হাদিস, আওফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা জাহেলি যুগে বিভিন্ন জিনিস দিয়ে ঝাড়ফুঁক করতাম। পরে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, এগুলোর ব্যাপারে আপনার মত কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা বাসা বিররুকা মা লাম তাকুন শিরকান, ওই সমস্ত জিনিস দিয়ে তোমাদের ঝাড়ফুঁক করা যাবে যেগুলোর মধ্যে শিরক থাকবে না। যদি ওই কথার মধ্যে, ওই বাক্যের মধ্যে যদি কোনো শিরক মিশ্রিত থাকে, তো ওই শিরক মিশ্রিত থাকলে সেটা দিয়ে চিকিৎসা গ্রহণ করা যাবে না। এজন্য ইমাম সৈয়দী রাহিমাহুল্লাহ বলেছেন যে সমস্ত উলামায়ে কেরাম এর ব্যাপারে একমত, ঝাড়ফুঁক জায়েজ হতে হলে তিনটা শর্ত লাগবে। এক নম্বর শর্ত হলো আন তাকুনা বিকালামিল্লাহ আও বিআসমাইল্লাহি ওয়া সিফাতিহি, যেই বাক্য দিয়ে ঝাড়ফুঁক করা হবে এটা আন তাকুনা বিকালামিল্লাহ, আল্লাহর কালাম হতে হবে, আও বিআসমাইল্লাহি ওয়া সিফাতিহি, অথবা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং সিফাত হতে হবে। আল্লাহর নাম সিফাত অথবা আল্লাহর কালাম এর মাধ্যমে করতে হবে। দ্বিতীয় হলো আন তাকুনা বিল লিসানিল আরবি ওয়া মা ইউরাকু মানাহু, এটা আরবি ভাষায় হতে হবে। কোরআন নাযিল হয়েছে আরবি ভাষায় হতে হবে। আর আরবি ভাষা ছাড়া যদি অনুবাদ দিয়ে বা কিছু দিয়ে করতে হয়, এমন শব্দ দিতে হবে যেটা স্পষ্ট অর্থ বোঝা যায়। অর্থ বোঝা যায় না এরকম জিনিস দিয়ে ঝাড়ফুঁক করা যায়। 3 নম্বর হলো যে এই ইতিকাদ থাকতে হবে যে আল্লাহর রুকিয়াত লা তুওয়াসসিলু বিযাতিহা বাল বিতাকদীরিল্লাহ তাআলা। এই ইতিকাদ, এই ঈমান থাকতে হবে যে এই ঝাড়ফুঁক আমার রোগ মুক্তির মাধ্যম নয়, রোগ মুক্তির মূল জায়গা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ইতিকাদ, এই ঈমান তার ভিতরে থাকতে হবে। আরেকটি এখানে গুরুত্বপূর্ণ শর্ত হলো যে এই কোরআনের চিকিৎসা নিতে হলে কালামুমা মুমিনাইনি মুসাল্লিয়াইনি, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত। মানে যিনি চিকিৎসা নেবেন এবং যিনি চিকিৎসা দিবেন দুইজনেই মুমিন হতে হবে এবং মুসল্লি হতে হবে। দুইজনেই ঈমান, সহি ঈমান থাকতে হবে এবং যাকে চিকিৎসা দেওয়া হচ্ছে ওনারও সহি ঈমান থাকতে হবে। আবার দুইজনে মুসল্লি হতে হবে, বেনামাজি হলে হবে না। বেনামাজি কোরআনের ট্রিটমেন্ট নেওয়ার হকদার নয়। এজন্য মানে যিনি চিকিৎসা দিবেন দুইজনেই কালামুমা মুমিনাইনি মুসাল্লিয়াইনি, দুইজনে মুমিন হবে এবং মুসল্লি হবে। বা যিনি নিবেন তিনিও মুমিন হবেন, মুসল্লি হবেন। আবার শরীয়তের বিধান লঙ্ঘন করে, হেজাব লঙ্ঘন করে এই চিকিৎসা দেওয়া যাবে না। একটা মহিলা হেজাব নাই, কিছু নাই, আসি বললে তো হুজুর আমার একটু পানি পড়া দেন, এই মহিলা দেওয়া যাবে না। কারণ ওই মহিলা তো আল্লাহর নাফরমান, সে আমার প্রকাশ্যে এখানে হেজাবের লঙ্ঘন করতেছে। বেপরদা মহিলা, তার দৌড়াইতে হবে এখান থেকে। কিসের চিকিৎসা? তুমি আগে কোরআনের আমল করো, তারপরে কোরআনের চিকিৎসা। কোরআনের আমল নাই, কিসের কোরআনের চিকিৎসা? আগে তুমি হেজাব পালন করো, তারপরে তুমি কোরআনের চিকিৎসা নিতে আসো। হেজাব নাই, কিছু নাই, নামাজ থেকে মুসল্লিরা শত শত মুসল্লি মসজিদ থেকে বেরোচ্ছে, আর বেপরদা মহিলা এখানে সামনে আসে দাঁড়াইছে, পানি লই, এটা লই, সেটা লই। এটা তো সে কোরআনের অপমান করতে আসছে, কোরআন লঙ্ঘন করতে আসছে, সে কোরআনের চিকিৎসা নিতে আসে না। আবার অনেক বেনামাজি লোক, আমি এখানে নামাজ পড়তেছে, হে বেনামাজি এখানে পানি নিয়ে দাঁড়াইছে। এই নামাজও পড়ে না, কিসের কোরআনের চিকিৎসা? আগে তাকে নামাজ পড়াতে হবে, তারপরে কোরআনে কারিমের ট্রিটমেন্ট। কারণ সে কোরআনকে যদি ঈমান আনে কোরআনের উপরে, সে তো আগে নামাজ পড়বে। সে নামাজ নাই, ওখানে দাঁড়ায় গেছে নামাজের সময়, পরে দিয়ে আসে বলতেছে হুজুর পানি পড়া দেন, তাহলে কিসের পানি পড়া? অর্থাৎ এখানে শর্ত হলো কোরআনিক ট্রিটমেন্ট নিতে হলে দুইজনে মুমিন হতে হবে, কোরআনের উপরে পরিপূর্ণ ঈমান থাকতে হবে এবং মুসল্লি হতে হবে। এরপরে আমরা আসি যে কোরআনে কারিমের কিছু গুরুত্বপূর্ণ সূরা যেগুলা থেকে চিকিৎসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলোর ব্যাপারে চিকিৎসা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, সেগুলো আমরা আরেকটা জমায় আরো বিস্তারিত আলোচনা করব। আজকে শুধু একটা চিকিৎসা, একটা ওষুধ আপনাদেরকে দিয়ে দিই, বড় রকমের ওষুধ, সবচেয়ে মূল ওষুধটা, যেটা সবচেয়ে বেশি দামি ওষুধ। এটা যদি সবার মধ্যে থাকে তো এটা অনেক মূল্যবান, অনেক দামি ওষুধ। এটা দিয়ে আমরা আজকে খুতবা শেষ করে দেব। সেই ওষুধটা হলো প্রত্যেকের ঘরে ঘরে, প্রত্যেক মুমিনের মধ্যে থাকতে হবে। সেটা হলো সূরাতুল ফাতিহা। এটা হলো মূল ওষুধ। এইটার মধ্যে পুরো কোরআন ঢুকানো আছে। সুবহানাল্লাহ, এটা উম্মুল কোরআন, এটা পুরো কোরআনের মা, কোরআনের মূল। এটার মধ্যে পুরো কোরআন ঢুকানো আছে। এমন একটা তাবিজ এটা, যে তাবিজের মধ্যে পুরো কোরআন একসাথে আছে। মানে আপনি অন্যান্য অংশ তেলাওয়াত করলে তো অল্প অল্প পাবেন, কিন্তু এটা এমন একটা সূরা যেটার মধ্যে পুরো কোরআন একসাথে ঢুকানো আছে। আর এটা পুরো কোরআনের তাবিজ, পুরো কোরআনের এটা উম্মুল কোরআন। এজন্য এটা বড় ওষুধ, বড় চিকিৎসার মাধ্যম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, আল ফাতিহা শিফাউন লিকুল্লি দা। সূরা আল ফাতিহা সকল রোগের শিফা, সকল রোগের ওষুধ। কিন্তু সূরা আল ফাতিহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরামের বড় ওষুধ হিসেবে ব্যবহার হয়েছে। কিন্তু এখন আমরা সূরা ফাতিহা পড়তে কাজ হয় না হওয়ার কারণ আছে। সেটা হলো ওই সাহাবায়ে কেরামের ঈমান আর আমাদের ঈমান। আমরা তো বিশ্বাসে নাই যে সূরা ফাতিহা পড়তে আবার এত বড় হার্টের রোগ হয়েছে, এটা সূরা ফাতিহা কেমনে সাফা করবে? এটারও সমাজে দুই ধরনের লোক আছে। এক ধরনের মানুষ আছে যে বলে যে এগুলো সব কুসংস্কার, এগুলো অবৈজ্ঞানিক পন্থা, এইসব ঝাড়ফুঁক, এই কোরআন হাদিস এগুলো নেওয়া যাবে না। এরকম এক শ্রেণীর লোক আমাদের সমাজে বসবাস। এদের ঈমান চলে যাবে যদি কোরআন কারিমের চিকিৎসাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক বর্ণিততম হাদিসকে, এটা সূরা ফাতিহা বা এরকম চিকিৎসাকে কেউ যদি অবৈজ্ঞানিক বলে, কেউ যদি এটাকে কুসংস্কার বলে, তার ঈমান চলে যাবে। কারণ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করছেন এবং করার জন্য আমাদেরকে বলছেন। এটা হলো এক শ্রেণী। আর এক শ্রেণী আছে এটাকে এত অতিমাত্রা অতিরঞ্জিত করে ফেলছে যে জায়েজ না জায়েজ বিভিন্ন পন্থায়
আর কিছু না হইতেই দৌড়তে হুজুরের কাছে খালি চিকিৎসার জন্য। মানে আমি বাড়িতে গেলে দেখি যে এক লোক আসে দৌড়াই, হুজুর পানি পড়াতে, কি হয়েছে? আমার লাউ গাছটা মরে যাচ্ছে, লাউ গাছ মরে যাচ্ছে, পানি পড়ার দরকার। একজন দৌড়াই আসে গরুর দুধ দইতে গেলে লাঠি মারে পানি পড়াতে, আরেকজন আসে মুরগির বাচ্চা মারা যাইতেছে, হুজুর একটু পানি পড়ায়। মানে হুজুরের যখন ফ্রি পায়, মানে এবার মানুষ মনে করে যে দুনিয়ার যা আছে সবকিছুর চিকিৎসা খালি হুজুরের থেকে নিতে হবে। মনে হচ্ছে হুজুরে একেবারে চিকিৎসার দোকান নিয়ে বসছে, এবার যার যেটা হচ্ছে যে কি হয়েছে, বাচ্চা সকাল থেকে কিছু খাইতেছে না, তো বাচ্চা খাইতেছে না, ওটা পানি পড়ার আবার কি, ওইটা ট্রিটমেন্ট তো আছে, হাদিসেই আছে, এটা ঘরে ঘরে চিকিৎসা হবে, হুজুরের কাছে তো আনার দরকার নেই। ঘরে ঘরে প্রত্যেক মুসলিম এই চিকিৎসাগুলো গ্রহণ করবে, এবং সেই চিকিৎসা করবে, পাশাপাশি যদি তার অসুখ অতিমাত্রা হয় তাহলে ডাক্তারের কাছে নিয়ে যাবে, বিভিন্ন চিকিৎসা গ্রহণ করবে। কিন্তু কোরআনিক ট্রিটমেন্ট হলো প্রাথমিক চিকিৎসা, এটা প্রত্যেক ঘরে ঘরে মুসলিমদের মধ্যে চলতে থাকবে, চর্চা হবে। কিন্তু আজকের মুসলিম সেটা থেকে দূরে চলে গেছে, সেটা ভুলে গেছে, সেটা বাদ দিয়ে শুধু ওই চিকিৎসা নির্ভর, মানে হাসপাতাল নির্ভর, ডাক্তার নির্ভর হয়ে গেছে, কোরআনের উপর থেকে তাওয়াক্কুল ছেড়ে দিয়েছে। সূরা আল ফাতিহার ব্যাপারে অনেকগুলো হাদিস আছে। সূরা আল ফাতিহাতে কত বড় বড় রোগের সাহাবায়ে কেরামের শিফা করছে। তখন আমরা একটা হাদিস বলে শেষ করছি, সহিহ আল বুখারীর হাদিস। এই হাদিসটা কিতাবুত তিবের মধ্যে, কিতাবুত তিবের অধ্যায় আছে। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী আতাউ আলা হাইয়্যিন মিন আহইয়াইল আরব, আরবের এক গোত্রে গেলেন। যাওয়ার পর কলম ইয়াকরুহুম, আরবদের নিয়ম হলো একজন আরেকজনকে মেহমানদারি করা, সম্মান করা। মুসলিম ও মুসলিম দেখা হবে না, যে কোনো মানুষ আসবে তাকে খাওয়াবে, তাকে থাকার ব্যবস্থা করবে, এটা আরবদের প্রাচীন সভ্যতা। এখন সাহাবায়ে কেরাম যে এলাকায় গেলেন, ওই এলাকার মানুষগুলো সাহাবায়ে কেরামকে সম্মান করেন না, খাওয়ানো নাই, থাকতেও দেন না। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, ইজা লুদিকা সাইয়্যিদুল্লাহ, ওই গোত্রের নেতা যিনি লিডার, তাকে সাপে কামড়ে দিয়েছে রাতে। তখন আতাউ আলা, তখন ফাকালু হাল মাকুম মিন দাওয়া আও রাফিন, তখন লোকজন দৌড়াই আসছে। এই যে সকালবেলায় কিছু লোক আসছিল, কিছু মেহমান আসছিল এখানে, এই মানুষগুলো তো অনেক দূর থেকে আসছে, মদিনা থেকে আসছে, দেখো তো এদের কাছে কোনো চিকিৎসা আছে কিনা, এদের কাছে কোনো সার্বকারী আছে কিনা। দৌড়া লোকজন আসছে যে ভাই আমাদের নেতাকে তো সাপে কামড়ে দিচ্ছে, তা আপনাদের কাছে কোনো কিছু চিকিৎসা আছে, আপনাদের কোনো ডাক্তার আছে, সার্বকারী আছে? ফাকালু ইন্নাকুম লাম তাকরুনা ওয়ালা নাফআলু হাত্তা তাজআলু লানা জুলা। সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ আমাদের মধ্যে ডাক্তারও আছে, চিকিৎসা আছে, সব আছে, তবে তোমাদেরকে দেওয়া যাবে না, তোমরা বেয়াদব, তোমরা আরবের সভ্যতা, আরবের ভদ্রতা লঙ্ঘন করে তোমরা আমাদেরকে কোনো প্রকার মেহমানদারি করো না, এজন্য এই চিকিৎসা আমরা দিব না। পরে বলে যে না ভাই মাফ চাইতেছি, ক্ষমা চাইতেছি, আমরা বেয়াদবি হয়ে গেছে, চিকিৎসা দেন। তো তখন সাহাবায়ে কেরাম বলেন, দিব, তবে শর্ত হলো তোমরা এক পাল ছাগল, এক পাল বকরি আমাদেরকে দিয়ে দিতে হবে, মানে এক পাল মানে 40-50টা ছাগল আমাদেরকে দিয়ে দিতে হবে, তারপরে আমরা চিকিৎসা করবো। তাও রাজি হলো না। তখন একজন সাহাবী গেলেন, গিয়ে ফাজআলা ইয়াকরাউ বিল কুরআন, ওই সাহাবী গিয়ে সূরা আল ফাতিহা, উম্মুল কুরআন তেলাওয়াত শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াজমাউ বুযাকাহু ওয়া ইয়াদখিলু, সূরা আল ফাতিহা তেলাওয়াত করে মুখের থেকে থুতু নিয়ে ওই সাপের বিষের জায়গায় মালিশ করতেছে, সেখানে দিতেছেন, মালিশ করতেছেন, বাবারিয়া শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ ওই লোক সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। এই বরকতে আল্লাহ পাক সুস্থ করে দিলেন। তখন ওই ছাগলের পাল নিয়ে তারা চলে আসে। আসার পরে এবার একটা লাভ দেখা দিল যে এই ছাগল খাওয়া যাবে কিনা, কারণ এটা তো আমরা অন্যভাবে নিছি যে তারা বেয়াদবি করছে বলে বলছে যে তোমরা বেয়াদবি কিছু চিকিৎসা দিব না, শর্ত দিয়ে তারপরে এটা নিছি, এটা খাওয়া যাবে কিনা। সাহাবায়ে কেরাম বলতে একটা লাভ, তখন সবাই বললো যে ঠিক আছে এটা খাবো না, এগুলো সব মদিনা নিয়ে যাবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি খেতে বলেন আমরা খাবো না, আমরা খাবো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব বলা হলো। ফাতাহিকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে হাসলেন। সুবহানাল্লাহ। হেসে জিজ্ঞাসা করলেন, ওমা আদরাকা আন্নাকা রুকিয়া, ওই সাহাবীকে জিজ্ঞেস করলেন, সাহাবী তুমি জানলে কেমনে সূরা আল ফাতিহা দিয়ে সাপের বিষ নামায়? এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলছেন আল ফাতিহা শিফাউন লিকুল্লি দা, সারা দুনিয়া মিথ্যা হতে পারে, আমার রাসূলের কথা বিন্দুমাত্র মিথ্যা হতে পারে না। আপনি বলছেন সূরা আল ফাতিহা দুনিয়ার সকল রোগের শিফা, তো সূরা আল ফাতিহা বড় বড় রোগ যদি দমন করতে পারে, তো সাপের বিষ তো কিছুই না, এটা সূরা আল ফাতিহা করতে পারবো না। এইজন্য এই আপনার কথার উপরে ঈমান এনে আমরা সূরা আল ফাতিহা দিয়ে চিকিৎসা করেছি, আল্লাহ পাক সবাই করে দিয়েছে। সুবহানাল্লাহ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুজুহা ওয়াদরিবু বিসাহমিন, যাও তোমরা এগুলো সবাই মিলে খাইতে থাকো, আর খাওয়ার সময় আমার জন্য কিছু নিয়ে আসি। আমার জন্য নিয়ে এই কথা এই জন্য বলছেন, অনেকে সন্দেহ করবে যে আল্লাহ রাসূল তো খান নাই, অনেকে জিজ্ঞেস করবেন নবী রাসূল এটা খাইছেন কিনা, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য কিছু আনিয়ে, তাহলে আর কেউ সন্দেহ থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে এখানে আমরা দেখি
যে সূরা আল ফাতিহা দিয়ে সাহাবায়ে কেরাম এভাবে বড় বড় রোগ থেকে সূরা আল ফাতিহার মাধ্যমে আল্লাহ পাক শিফা দিয়েছেন। আমরা করব আরেকটা করবো ইনশাআল্লাহ, আরো কিছু চিকিৎসার যেগুলো কোরআন সুন্নাহর মধ্যে আছে এই ব্যাপারে আমরা আলোচনা করবো। আল্লাহ পাক আমাদের সবাইকে অসুস্থ ব্যক্তিদের, রোগীদের সেবা পরিচর্যা করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারীমকে আমাদের জন্য শিফা হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম।